I could tell you that I want you here with me, but you'll never love me like the way we used to be. Too far from Saturn, lost in the patterns. Where's the stars align so we could be free? Palms are sweaty, knees unsteady. I can't see my head on straight. Heart is heavy, wasn't ready. ফাইনালি ডে 2 আবার যেইভাবে বেরিয়েছিলাম সেইভাবেই লাগেজ সেট আপ করে আবার দুজন বেরিয়ে যাচ্ছি বাড়িতে। এই হোটেলটায় আমরা ছিলাম, এই লোকেশানটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। হোটেলটা খুবই ভালো, সুইমিং পুলও আছে, ভালো রুম আছে। আমরা এই ব্যালকনি সাইডের রুমটায় ছিলাম। তো এখান থেকে এখন বিচের সাইড দিয়ে রোডটায় নেবো, বিচের সাইডের রোডটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ওখান থেকে গিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে এগোবো। এখন ঘড়িতে সময় প্রায় মোটামুটি 10টা সাড়ে 10টার কাছাকাছি। আশা করছি বিকালের আগে পৌঁছে যাব। তো দেখা যাক রোড কন্ডিশন কীরকম, কেননা এখানে বাসের প্রেশার প্রচুর রয়েছে। সেই জ্যামটা কভার করি, দেন বোঝা যাবে যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। তো গাড়িগুলো রেডি আছে, ওয়ার্ম আপ হয়ে গেছে, আমরা গুড টু গো। দেখা যাক, যাই ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। সো ফাইনালি 2 দিন দীঘায় 3 বন্ধু মিলে প্রচুর লেভেলে মজা করেছি। ঘুরতে বেরোয়নি, কেননা দীঘাতে আমাদের ঘোরার মতো কিছুই নেই। আমরা এর আগে অনেকবার দীঘা এসেছি, দীঘা আমাদের বাড়ির কাছে। তো সেরকমভাবে আমরা মেন কথা হচ্ছে একটা লং রাইডের জন্য এসেছিলাম, গাড়ি চালাতে ভালো লাগে সেই কারণে এসেছিলাম। প্লাস হচ্ছে দীঘায় একটুকুনি রিল্যাক্স করতে এসেছিলাম। তো আশা করছি নেক্সট টাইম এই জগন্নাথ মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে, এখানে এসেও পুজো দেবো। প্লাস হচ্ছে তোমাদের একটা ভালো ভিডিও ক্রিয়েট করে এখানে দেবো। তো রোডের যা কন্ডিশন আশা করছি এখন একটু খারাপ হবে, কেননা অফিস টাইম। তো আমরা ভেবেছিলাম অনেক সকালে বেরোবো, বাট কালকে লাগেজ প্যাক করতে করতে সবারই একটুকুনি লেট হয়ে গেছে। আর সেই কারণে একটু ঘুমাতেও লেট হয়ে গেছে, সকালবেলা রুম চেক আউট করতেও লেট হয়ে গেছে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ হাই রোডে না উঠছি ততক্ষণ একটু প্রবলেম হবে এই রোডে, বাট হাই রোডে উঠে গেলে আই থিঙ্ক সেরকম একটা গরম লাগবে না। আর ওয়েদার এখানে মোটামুটি ঠান্ডাই আছে, সেরকম একটা গরম নেই। তো দেখা যাক, এখানে একটু পরেই আবার জাম স্টার্ট হয়ে যাবে রোডের যা কন্ডিশন। তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে। ওইখানে বিচ, পুরো ওই জায়গাটা, ওই যেখানে গাছগুলো দেখতে পাচ্ছ ওইখান দিয়ে বিচ। আসার টাইমে আমরা মারিন ড্রাইভ হয়ে এসেছিলাম, যেটা ভিডিওতে তোমরা দেখেছো। তো রোডে উঠি, হাই রোডে উঠি, দেন যেখানে দাঁড়াচ্ছি সেখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. ফাইনালি যেই গেট থেকে সেই গেট থেকেই আর কি বেরিয়ে যাচ্ছি। আবার কবে রাইডে বেরোবো, আবার কবে সময় বার করতে পারবো সেটাই বিষয়। রাইডে আসার টাইমে খুব ভাল লাগে, বাড়ি ফেরার টাইমটা না ঠিক মনে হয় এই তো আসলাম, এই আবার চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো জানি না আবার কবে কোথাও আবার রাইডে বেরোবো, বাট মাঝে মাঝে এরকম বেরোনোর চেষ্টা করা উচিত সবারই। তো সামনে শুভ ম্যাপ লাগিয়ে নিয়েছে, ম্যাপ অবশ্য লাগবে না, এই রোড আমাদের চেনাই আছে। তো দেখা যাক, 10টা সাড়ে 10টায় তো বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক কতক্ষণে ঢোকা যায়। I wish I could tell you that I want you here with me, but you'll never love me like the way we used to be. Too far from Saturn. রাখ রাখ, এখন রাখ। তো এখানে অ্যাকচুয়ালি চেকিং চলছিল, তো ওরা দাঁড় করায় আমাদের। ক্যামেরাটা অন করতে তো লেট হয়ে গেছিলো, ওর লাইসেন্স চেক করছিল, লাইসেন্স বার করার আগেই বললো ঠিক আছে যাও। কেন ওরাও জানে
যে যারা রাইডে বেরোয় তারা প্রপার গিয়ার নিয়ে বেরোয়, সব কিছু গাড়ির ডকুমেন্ট প্রপার থাকে। ঠিক আছে, ওদের কাজ ওরা করছে। বাজকুল সবে ক্রস করলাম, এখান থেকে কোলাঘাট ওই সামথিং আর 45-50 কিলোমিটার বাকি আছে। তো আজকে মানে এতটাই আমাদের ভাগ্যটা সাথ দিচ্ছে, এখানে ওয়েদারটা এতটা সুন্দর হয়ে রয়েছে, যেই রোদের ভয়টা আমরা পাচ্ছিলাম পুরো মানে ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে, মানে ঠান্ডা। মানে আমাদের ওই দিকটা মেবি হয়তো বৃষ্টি পড়ছে, ওই জন্য এই দিকটা একটু মেঘলা হয়ে রয়েছে। তো আমাদের জন্য কিন্তু এটা খুব প্রফিটেবল, কেননা আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে রোদ উঠবে, রোদের মধ্যে গাড়ি চালাতে কষ্ট হবে, তো সেই কষ্টটা এখন আর পাচ্ছি না, যেহেতু মেঘলা ওয়েদার। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি বাড়িতে। আর ম্যাক্স টু ম্যাক্স খুব জোর গেলে, এখন ঘড়িতে সময় 12টা, ওই মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 3টের মধ্যে আশা করছি পৌঁছে যাব। এবার এক জায়গা দাঁড়িয়ে এখনও অবধি আমরা মানে চা ফা কিছুই খাইনি, সকালবেলা উঠে খালি পেট রয়েছে, তো ব্রেকফাস্টও করা হয়নি। শুধু ওই বেরোনোর আগে একটা মানে সবাই 3জন ডাব খেয়েছিলাম, ওই ডাব খেয়েই বেরিয়েছি, কেননা এই কদিনে এত খাবার দাবার হয়েছে, মানে ভুলভাল খাওয়া হয়েছে। তো তারপরে বাইক নিয়ে বেরোচ্ছি, পেটটাকে ঠিক রাখাও আমাদের দায়িত্ব। তো চলো নেক্সট যেখানে দাঁড়াচ্ছি দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ দেখো। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এখানে ম্যাগি খাচ্ছি। হ্যাঁ ভিডিওটা বানিয়ে হ্যালো ভাই বাহার দার্জিলিং না তো ম্যাগি। বাইরে বৃষ্টি পড়ছে, এখান থেকে আমাদের 107 কিলোমিটার বাকি, তারপরে আমরা দোকানে বসে ম্যাগি মনে করলাম একেবারে বাড়ি গিয়ে খাবো, কিন্তু হয়নি। সকালে আমরা খেয়ে কিছু করার নেই, ওই জন্য আমাদেরকে খাওয়াটা এখানেও দাঁড়াতাম না, দাঁড়ালাম দাদার দোকান, দাদা রাগ করবে ম্যাগি ট্যাগি না। এখান থেকে 107 কিলোমিটার বাকি, ভাবলাম 2-2:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, বাড়ি ঢুকে একটু রিল্যাক্সে খাবো দাবো, কিন্তু ভগবান চাইলো না। ভালো ওয়েদার চেয়েছি, এতটাও ভালো ওয়েদার আমরা চাই না, একটু বেশি ভালোবেসে একটু বেশি ভালোবেসে ফেলেছে। গাড়ি দেখছো দাদার দোকানের ভিতরে ঢুকে দিয়েছে, ওদিকে শুয়োর গাড়ি রয়েছে। দেখা যাক বৃষ্টি কমুক, আমরা রেনকোটও আনিনি আজকে, এত কপাল খারাপ। কম কিলোমিটারটাকে আমরা হালকা নিয়ে নিই, এটাই সব থেকে বড় ভুল আমার। তো দেখা যাক কখন বৃষ্টি কমে। তোমরা যখন বেরোবে তখন একটু ওয়েদারের রিপোর্ট দেখে তারপর ভিডিও, নয়তো আমাদের আরো 3000 এক্সট্রা খরচা হতো, সেটা বেঁচে গেছে, কিন্তু কথা সেটা না, মজাটা তো ফাইনালি বাজকুলের পরে এই জায়গাটা বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ালাম। এবার হালকা এখনো বৃষ্টি পড়ছে, রেন কভার তো লাগিয়ে নিয়েছি, বাট তাও জানি না কাদা উঠবে, কিন্তু লেটও হচ্ছে। হালকা বৃষ্টি পড়ছে, যদি জোরে পড়ে সেখানে আবার দাঁড়িয়ে যাব নেক্সট, বাট বেরোতে তো হবে। গাড়িতে রেন কভার ফভার লাগিয়ে নিয়েছি, দেখা যাক কত দূর যেতে পারি। জোরে পড়লে আবার দাঁড়িয়ে যাব, বেশি জোরে পড়লে ক্যামেরাও ঢুকে দেবো, তোমাদের কিছু দেখাতে পারবো না যদি জোরে বৃষ্টি পড়ে, তো রিস্ক নিয়ে আর লাভ নেই। দেখা যাক, অল্প বৃষ্টি পড়ছে, আপাতত ক্যামেরাটা লাগানো থাক, জোরে পড়লে তারপরে দেখছি। চলো রোডে উঠি, দেন আবার কথা বলছি। ফাইনালি আমরা কোলাঘাটে ছাড়িয়ে ডানকুনি থেকে প্রায় 32 থেকে 36 কিলোমিটার ডিস্টেন্সে আছি। হামটা বলে একটা জায়গা রয়েছে, এখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি পড়ছে, বলে আর গাড়ি চালানো যাচ্ছে না, প্লাস হচ্ছে ক্যামেরাও অন করা যাচ্ছে না। ক্যামেরাগুলো খুলে ঢোকালাম, ব্রেক কমান্ডগুলো তাও ছিল বলে ব্যাগগুলো তাও বেঁচে যাচ্ছে, কিন্তু অনেকটা টেনে এসেছি, প্রায় 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি কোলাঘাট ক্রস করে ডানকুনির কাছাকাছি চলে এসেছি আমরা।
আর কিছুক্ষণের রাস্তা আছে 30 থেকে 32 কিলোমিটার, যদি বৃষ্টি না করতে কমপ্লিট করে নিতাম। বাট বৃষ্টির জন্য গাড়ি একদমই চালানো যাচ্ছে না, প্লাস হচ্ছে কাদা। গাড়ির অবস্থা বুঝতেই পারছো, দুটো গাড়িরই অবস্থা খুব খারাপ কাদার মধ্যে। তাও রেন কভারগুলো ছিল বলে বাঁচা। তো দেখা যাক, বৃষ্টিটা কমুক, দেন এখান থেকে বেরোই। একটা ভালো জিনিস চোখে পড়েছে, ইন্ডিয়ান রেলের একটা বগি পুরো একটা লরির ওপরে। তো এখান থেকে বৃষ্টিটা কমলে বেরোবো, দেন বাড়ি পৌঁছাবো। বাড়ি পৌঁছে ব্লগটা এন্ড করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়ি পৌঁছাই, দেন আবার আসবো। বৃষ্টি ওদিকে পড়ছিল, তো সেরকম একটা দাঁড়াতে হয়নি। তো ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখান থেকে আর আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় ওই 50 থেকে 60 কিলোমিটার। প্রথমে ভেবেছিলাম যে দাঁড়াবো, মানে লাঞ্চটা এখানে করবো, সেরে পাঞ্জাবে করার ইচ্ছে ছিল। বাট বৃষ্টির জন্য ওখানে এতটা টাইম নষ্ট হলো না। এবার আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঢুকে যাবো, এখন ঘড়িতে প্রায় 2টো বাজতে যায়। আশা করছি 3টের মধ্যে ঢুকে যাব, তার আগেও ঢুকে যেতে পারি রাস্তা যদি জ্যাম না থাকে। তো কোলাঘাটের ডিস্টেন্স থেকে এইটুকুনি রয়েছে, এইটুকুনি। ওখান থেকে আমাদের মানে কোলাঘাট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো এখান থেকে দেখি কিরকম কি, এরপরে হয়তো মেবি জাম থাকতে পারে রোডে। কেননা কলকাতার দিকে এতক্ষণ তো দীঘার রোডে সেরকম একটা জাম পাইনি। এবার কলকাতার দিকে গেলে এই অবশ্য 2-3টার দিকে অফিস টাইম মনে হয় যে ভিড় থাকবে, দেখা যাক কি হয়। দেন যদি রাস্তায় দাঁড়াই, দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এরপরে ব্লগটা বেশি লেন্দি করবো না, এরপরে ব্লগটা এন্ড করবো, কেননা প্রায় পৌঁছেই গেছি বাড়ির কাছাকাছি। ওয়েদার আজকে ভালো ছিল, বাট বৃষ্টিটার জন্য একটুখানি পিছিয়ে গেছিলাম, কিন্তু এখন ঠিক আছে। এখান থেকে ভিউটা দেখো, ক্যামেরায় কতটা কি আসছে জানি না, চোখে দেখে বেশ ভালো লাগবে। এখান থেকে ভিউটা বেশ ভালো লাগবে। দেখতে দেখতে 2টো দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আমরা 2টো দিন দীঘা থেকে কাটিয়ে নিলাম, আবার বাড়িও চলে যাচ্ছি। যেই রোড ধরে আমরা গেছিলাম সেই রোড ধরেই আবার বাড়ি ফিরছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার কোনো না কোনো একটা জায়গায় রাইড হবে, রাইড প্ল্যান হবে। আমাদের কাছে বাইকারদের কাছে এই কি, একটা ছোট ডিস্টেন্স কভার করলেও আমাদের কাছে খুব, মানে বাইকটা চালিয়ে যে মানে রোডের মজাটা আমরা নিতে চাই, সেইটার জন্যই আর কি রোডে বেরোনো। গন্তব্যস্থল তো সবারই একটা সেট থাকে, এইখানে যাব সেখানে যাব, কিন্তু রাস্তায় যে মজাটা আমরা করছি, এই মজাটার ব্যাপারটা একটু আলাদা। তো চলো নেক্সট যেখানে দাঁড়াই সেখানে তোমাদের সাথে কথা হচ্ছে, আর যদি না দাঁড়াই ডাইরেক্ট ব্লগটা এন্ড করবো আমি।